আমরা যারা আইসিটি সেক্টরের প্রস্তর যুগের মানুষ, তাদের কাছে কিন্তু অনেক সময় অনেক ধরনের রিকমেন্ডেশন আসে যে অনেকে বলেন যে আমাকে একজন ভালো সিইও দেন বা আমাকে একজন ভালো সিটিও রিকমেন্ড করতে পারেন কিনা? বিকজ দিন শেষে এখন যেসব ম্যানেজমেন্ট বা যেসব কর্পোরেশন বা যারা আসলে রিয়েলি এই যে টার্মোইল টাইমে আসলে যারা অপারেট করছেন তারা জানেন যে একজন ভালো চিফ টেকনোলজি অফিসার বা একজন ভালো চিফ এক্সিকিউটিভ অফিসার আসলে একটা কোম্পানিকে কোথায় বা কোন লেভেলে ওনারা ঘুরাতে পারেন। তো এটা আসলে কাইন্ড অফ রিকমেন্ডেশন ব্যাপারটা এরকম যে আমি যেহেতু অনেককে চিনি এই জন্য অনেকে বলেন যে আপনি একজন ভালো সিইও বা একজন ভালো সিটিওকে রিকমেন্ড করতে পারেন কিনা। তো আসলে একজন ভালো সিইও বা একজন ভালো সিটিওর রিকমেন্ডেশনের ব্যাপারে আমি অনেক আগে সিঙ্গাপুরের একটা আমার মনে হয় সিঙ্গাপুরের সিএনবিসিতে একটা ইন্টারভিউ দেখেছিলাম অনেক আগে। তো ওইখানে একজন ভালো সিইও বা একজন ভালো সিইওর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলাপ হয়েছিল। তো তখন আমি আসলে হেয়ার সিস্টেম HAIR মানে এই হেয়ার সিস্টেমের সাথে আসলে উনি বলছিলেন যে একজন ভালো সিইও হতে হলে হেয়ার HAIR এই সিস্টেমের সাথে ওনার একটা ভালো একটা কম্বিনেশন থাকতে হবে বা এই সিস্টেমটা একজন ভালো সিইও বা একজন ভালো সিটিওকে আসলে সেই লেভেলে নিতে পারবে। তো আমি যদি এখন এই হেয়ার সিস্টেমটা নিয়ে আলাপ করি, তো হেয়ার সিস্টেমে শুরুতে হচ্ছে গিয়ে হাই লেভেল অফ ভিশন, মানে হাই লেভেল অফ ভিশন ফ্রম এ হেলিকপ্টার। তো আসলে এই হেলিকপ্টার বললে আবার আমার আর একটা গল্প চলে আসে, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ক্যাডেট ক্রুজে পড়তাম, তো ক্যাডেট ক্রুজে কিন্তু লেগ পিস মানে হচ্ছে গিয়ে রান, মুরগির রান। তো আমরা যখন জুনিয়র ছিলাম তখন কিন্তু আমরা মুরগির রান কখনোই পেতাম না বা পেলেও খুবই কালে ভদ্রে। কিন্তু জুনিয়র অবস্থায় আমরা আসলে পেতাম হচ্ছে গিয়ে হেলিকপ্টার। এটাকে আমরা বলতাম হেলিকপ্টার পিস। মানে হচ্ছে গিয়ে একটা পিস, যেই পিসটার মধ্যে হচ্ছে গিয়ে সব ধরনের মনে করেন যে জিনিস থাকে যেটা আপনি ঠিকমতো খেতেও পারবেন না। মানে সব দিক থেকে আপনার হেলিকপ্টার টাইপ হচ্ছে গিয়ে ওর হাড়গুলো থাকে। ওই হেলিকপ্টার পিসটা হচ্ছে গিয়ে আমরা বাট আই লাভ হেলিকপ্টার পিস। আমি লেগ পিস বা রান থেকে আমি আসলে হেলিকপ্টার পিস পছন্দ করি। সো এই যে হাই লেভেল অফ ভিশন ফ্রম এ হেলিকপ্টার, ব্যাপারটা এরকম যে আসলে বিইং এ সিইও ইউ শুড বি এবল টু এলিভেট ফার্দার। মানে একটা কোম্পানির প্রবলেম যেটা আপনার মনে আছে যে আসলে আইনস্টাইন অনেক আগে বলেছেন যে ইউ ক্যানট সলভ এ প্রবলেম উইথ দ্য সেম লেভেল অফ কাইন্ড অফ থিং ওয়ার ইট হ্যাজ বিন ক্রিয়েটেড। মানে যেই প্রবলেমটা যে লেভেলে তৈরি করা হয়েছে সেই প্রবলেমটা ইউ ক্যানট সলভ ইট ফ্রম দ্য সেম লেভেল, ইউ হ্যাভ টু গো আপ। এই জন্য আসলে আমরা বলি যে আমরা যে ট্রি ভিশন মানে একটা গাছের উপর থেকে যে ভিশনটা আর একটা বনের উপর থেকে যে ভিশন, যেটাকে আমরা বলি ফরেস্ট ভিশন, মানে একটা গাছ থেকে যতটুকু দেখা যায়, বা আমরা যখন ফরেস্ট ভিশন, ইট হ্যাজ গট এ ডিফারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। তার হচ্ছে কি একজন সিইও হি শুড বি এবল টু এলিভেট হিমসেলফ টু দ্য ফরেস্ট লেভেল, যাতে আপনি প্রবলেমটাকে আরও বড়োভাবে দেখতে পারেন, মানে বড় লেভেলে দেখতে পারেন, ম্যাগনিফিকেশন করে দেখতে পারেন। আবার আপনার যদি মনে হয় যে না, ইউ ক্যান গো ডাউন, মানে হি ক্যান অ্যাকচুয়ালি গো ডাউন টু দ্য মিনিট ডিটেইল, যে না আসলে আমি এই প্রবলেমটা একদম ভিতরে, মানে হেলিকপ্টার যেভাবে একদম নিচে নামতে পারে সেইভাবে একদম নিচের লেভেলে কিন্তু সে আসতে পারে। তার মানে হচ্ছে কি হি ক্যান গো আপ অ্যাজ এ ফরেস্ট ভিউ, যাতে আরও অনেক অন্যান্য সমস্যাগুলো একসাথে দেখতে পারে। অ্যান্ড দেন হি ক্যান অলসো গো ডাউন টু দ্য লেভেল যেখানে আসলে সে একদম ডিটেইল লেভেলে উনি দেখতে পারেন। তো হচ্ছে কি হি হ্যাজ দ্য অ্যাবিলিটি অর হাই লেভেল ভিশন ফ্রম হেলিকপ্টার, একদম ফ্রম গোয়িং আপ অ্যান্ড অলসো টু দ্য লেভেল ডাউন, যেখান থেকে একদম মিনিট ডিটেইল দেখা যাবে। এটা হচ্ছে কি তারপর হচ্ছে কি
যেটাকে বলা হচ্ছে পাওয়ার অফ অ্যানালাইসিস। আসলে বিং এ সিইও উনি একটা ডিপার্টমেন্টে ধরা যাক এখানে মনে করেন যে ওনার আন্ডারে 14টা ডিপার্টমেন্ট আছে। তো 14টা ডিপার্টমেন্ট মানে হচ্ছে কি 14টা জিনিসকে একটা কমপ্লেক্স প্রবলেমে কিন্তু এটা আসতে পারে। তো সেই জন্য আমরা যদি এভাবে বলি যে না, একটা প্রবলেমকে অ্যানালাইসিস করার মতো যেটা হচ্ছে গিয়ে ইট হ্যাজ বিকাম এ কমপ্লেক্স, তার মানে হচ্ছে কি এটাকে কীভাবে ছোট লেভেলে হি হ্যাজ টু বি এবল টু ব্রেক ডাউন দ্য প্রবলেম ইনটু নিউমেরাস কাইন্ড অফ সাব প্রবলেম। তো ব্যাপারটা এরকম যে ধরা যাক একটা প্রবলেম যেটা শুধুমাত্র সেলসের সাথে হয়েছে এরকম না, সেলসের সাথে এটার অন্য মার্কেটিং ডিপার্টমেন্ট বা অন্যান্য টেকনোলজি ডিপার্টমেন্ট সব কিছুর সাথে কিন্তু কানেক্টেড। সো হি শুড বি এবল টু অ্যানালাইজ যে এই যে বড় প্রবলেমটাকে এটাকে ছোট ভাগ করে সেলসকে, টেকনোলজিকে, তারপর হচ্ছে সফটওয়্যারকে বা এভাবে আলাদাভাবে তাকে এটাকে অ্যানালাইসিস করে এটাকে আলাদা করে দিতে হবে। এবং দিন শেষে তারা যখন তাদের প্রবলেমটা তাদের লেভেল থেকে সলভ করলো, সেই প্রবলেমটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। তার হচ্ছে কি এই সলভ করার পরে এই প্রবলেমগুলোকে আবার এই সলিউশনগুলোকে আবার ইন্টিগ্রেট করতে হবে যাতে একটা ফাইনাল আউটকাম আসে। তার হচ্ছে কি দ্য পাওয়ার অফ অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে কি এটা হচ্ছে কি ইমাজিনেশন। মানে ইমাজিনেশন ইন এ সেন্স যে আপনারা জানেন যে কোনো কাজ আমরা যখন করতে চাই সেই কাজ করার জন্য একটা হচ্ছে গিয়ে আমরা রিয়েলিস্টিক পিকচার পাবো, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ শুড বি এবল টু ইমাজিন ইভেন বিগার। যে আজকে মানুষ সাবমেরিন বানাতে পেরেছে বিকজ হি হ্যাজ ইমাজিনড ইটসেলফ। তারপর হচ্ছে আজকে মানুষ বিমান বানাতে পেরেছে বিকজ হি আর শি অ্যাকচুয়ালি সিন যে আসলে একটা পাখি কীভাবে ওড়ে। তার মানে যে পাখি থেকে সে ভাবছিল যে না আমি এটা মানুষকেও কিন্তু সেভাবে উঠতে হবে। সো হি শুড বি এবল টু ইমাজিন সাম অফ দ্য থিং যেটা আসলে রিয়েলিস্টিক এখনও আসেনি বা রিয়েলিস্টিক হয়নি। সো হি শুড বি এবল টু ডেলিভার রিয়েলিস্টিকলি। সো ইমাজিনেশন ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট। আর ইমাজিনেশনের কথা যদি আসে এবার বইমেলায়, গতবারে বইমেলায় আমি একটা নোভেল নিয়ে এসেছি যেখানে হচ্ছে কি কল্যাণী 2.0 যে কিভাবে একটা দেশ মানে বাংলাদেশ কিভাবে এআই দিয়ে চলতে পারে, একটা দেশ মানে বাংলাদেশ কিভাবে এআই দিয়ে চলতে পারে এবং সেই এআই দিয়ে ন্যায় বিচার করা যায়, সেটা হচ্ছে গিয়ে আমার imagination. Someday it will happen, but obviously you have to imagine first. So that is the imagination part from the CEO. And the final part, this is very important, is sense of reality. সেন্স অফ রিয়েলিটি ব্যাপারটা এরকম যে আসলে আমরা যাই করি না কেন আই হ্যাভ টু অ্যাকচুয়ালি গো ডাউন টু দ্য লেভেল অফ গ্রাউন্ড রিয়েলিটি। মানে গ্রাউন্ড রিয়েলিটিতে কী হচ্ছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিকজ অ্যাজ এ সিইও সামটাইমস ইউ গেট কাট অফ ফ্রম দ্য গ্রাউন্ড রিয়েলিটি because he has a different kind of understanding. So ground reality is very important, and that's why the sense of reality is important because he needs to understand what is happening in the ground. Otherwise he cannot be a good CEO. তবে এটা ঠিক যে আমরা অনেক সময় দেখেছি অনেক সিইও মানে হি ইজ ভেরি ডিটেলে খুবই খুব উনি ডিটেইলিংয়ে পছন্দ করেন, কিন্তু হি ডাজন্ট হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হাই লেভেল ভিশন অফ ফ্রম এ হেলিকপ্টার। সো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে গ্রাউন্ড রিয়েলিটি অফকোর্স জানতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম গ্রাউন্ড রিয়েলিটি পাশাপাশি তাকে আবার বেশি মিনিট ডিটেলে মানে সারাদিন মিনিট ডিটেলে পড়ে থাকা যাবে না। হি হ্যাজ টু হ্যাভ এ ইমাজিনেশন, হি হ্যাজ টু হ্যাভ এ হেলিকপ্টার ভিশন ওয়ার হি ক্যান টেক দ্য কোম্পানি ফরওয়ার্ড। সো এই কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে খুব ইম্পর্ট্যান্ট ফর এ সিইও টু ফাংশন অ্যাজ এ ট্রু সিইও।